দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইসলামিক ভিডিও নিয়ে আবারও প্রতিনিধিত্ব হয়েছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? তো আমাদের জাতির পিতার নাম কি? মুসলিম জাতির পিতার নাম কি? তো দর্শক শ্রোতা, আজ এই জাতির এই ক্লান্তি লগ্নে এই প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত মানুষের সামনে তুলে ধরতে চাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, বরং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো এটা আমরা সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে চাচ্ছি, আর এই জন্যই আমাদের এই প্রয়াস। তো আমাদের জাতির পিতা নাম কি এখন একটু বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং মানুষ ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি, যেন মানুষ ইসলামী বিষয়ে জানতে পারে এবং এর মাধ্যমে মানুষের মধ্যে প্রেরণা জাগ্রত। তো এই মুহূর্তে আমাদের সামনে এক ভাই এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভাই, আপনাকে একটু ইসলামিক বিষয়ে প্রশ্ন করতাম, আপনার কি মত? জি অবশ্যই। তো আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে বর্তমানে স্বৈরাচার শাসক গোটা দেশটার মধ্যে জাতির পিতার একটা কুধারণা মানুষের মধ্যে বিস্তার সাধন করে গেছে। বঙ্গবন্ধুকে জাতির পিতা বানিয়েছে, অথচ কোরআনের ভাষ্য হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি গোটা মুসলিম জাতির পিতা হিসাবে। অথচ ওই স্বৈরাচার শাসক যা করে গেছে আমরা সেটাকে ধিক্কার জানাই, তার প্রতি ঘৃণা জানাই। তো ভাই, আরও কিছু প্রশ্ন করতাম। জি অবশ্যই। তো আমাদের শেষ নবীর নাম কি? আমাদের শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ ভাই, আপনি একটা সুন্দর একটি উত্তর দিয়েছেন। তো আসমানি কিতাব মোট কয়টি? আসমানি কিতাব মোট 4টি। 4টি কি কি নাম বলতেন যদি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো এর মধ্যে সর্বশেষ আসমানি কিতাব কোনটি? সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কোরআন মজিদ। জাযাকাল্লাহু খায়র। ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করুন। তবে আমাদের মধ্যে যেসব ভুল ধারণা রয়েছে সেগুলো যেন আমরা শুধরিয়ে উঠতে পারি, কি বলেন ভাই? ইনশাআল্লাহ। ভাই, আপনি এখন বলেন জাতির পিতা কে? ভাই, আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। ভাই, এটাও একটি ভুল ধারণা। হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, কিন্তু তিনি জাতির পিতা নয়, তিনি আমাদের আদি পিতা। আদি পিতা হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে আমরা আদি পিতা, তিনি যেহেতু সর্বপ্রথম পুরুষ এই হিসাবে আমরা তাকে আদি পিতা বলি। তো জাতির পিতা কে ভাই আবার যদি বলি? ইব্রাহিম। জাযাকাল্লাহু খায়রান আহসানা জাযা। ভাই, অসংখ্য দোয়া করবেন, আর আমাদের এই সাধনা যেন আল্লাহ কবুল করেন সেজন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক ভাইকে একটু প্রশ্ন করবো, ভাই আমাদের উত্তর দিবেন। বর্তমান জাতির পিতা কে আমাদের? জাতির জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এটা আমাদের ভ্রান্ত ধারণাগুলো আমরা যেন ফেলে দিতে পারি, বা ভ্রান্ত ধারণা থেকে যেন আমরা ফিরে আসতে পারি, এই জন্য আমাদের আয়োজন। তো আসমানি কিতাব কয়টি এবং কি কি? সর্বশেষ কিতাব কি? সর্বশেষ কিতাব কোরআন মাজিদ। এটা আমাদের প্রত্যেকের জানা উচিত, এবং এই কোরআনের আলোয় যেন আমরা নিজের জীবনকে বিমল করে তুলতে পারি, আলোকিত করে তুলতে পারি, সেই প্রয়াস থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করুন। আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো। পরিবার সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। তো আমাদের জাতির পিতার নাম কি যদি বলতেন? জাতির পিতা তো আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই বিষয়গুলো আমাদের বেশি থেকে বেশি জেনে নিতে হবে। তো আমাদের সর্বশেষ নবীকে? রাসূল। হ্যাঁ, রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল শব্দটা আমরা কখন ব্যক্ত করব? রাসূল মানে আল্লাহ তাআলা যিনি যাকে বার্তাবাহক হিসেবে পাঠান তিনি রাসূল, যাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়। তো এটা একটু অসম্পূর্ণ, আমরা সবসময় বলবো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এগুলো আর বেশি থেকে বেশি চর্চা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।